দিবসে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে। এ বিষয়ে জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল খান। আসিফ, মন্ত্রিপরিষদের বৈঠকে আজ কি কি বিষয়ে আলোচনা হতে পারে, জানাবেন বিস্তারিত। সাহাব, মন্ত্রিপরিষদে কি কি বিষয় আলোচনা হচ্ছে সেটি আমরা এখনো জানতে পারিনি, কারণ আড়াইটার দিক থেকে আমরা দেখছিলাম যে যত মন্ত্রীরা রয়েছেন তারা কিন্তু এই মন্ত্রিপরিষদ যে ভবনটি রয়েছে আমার পেছনে সেখানে আসতে শুরু করেন এবং সেই মিটিংটি আমরা যা জানতে পেরেছি যে 3টার দিকে শুরু হয় এবং এটি আমরা এখন পর্যন্ত চলছে বলে জানতে পেরেছি, কারণ আমরা এখন পর্যন্ত কোনো মন্ত্রীদের গাড়ি এখান থেকে বের হতে দেখিনি। এরপরেই প্রধানমন্ত্রী কিন্তু মন্ত্রিপরিষদ সবার বৈঠকের পরে তিনি সচিব যারা রয়েছেন তাদের সাথে বৈঠকে বসবেন এবং এরপর আমরা জানতে পেরেছি হয়তো মন্ত্রিপরিষদ সচিব আমাদের ব্রিফ করতে পারেন অথবা আমরা তার কাছে জানতে চাইতে পারি, তখন হয়তো আমরা এই বৈঠকের বিষয়ে কি কি আলোচনা হয়েছে সেই বিষয়ে চূড়ান্ত একটি তথ্য জানাতে পারবো। একটু জানিয়ে রাখি, আজকে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু প্রায় 12:30টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন এবং তার প্রবেশকে কেন্দ্র করে কিন্তু আসলে সচিবালয়ে একটি সাজ রব রয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই সবাইকে প্রবেশ করতে হয়েছে সচিবালয়ে। তারেক রহমানের প্রবেশের পর আমরা দেখেছি যে সচিবালয়ে নতুন যে নবনির্বাচিত মন্ত্রীরা রয়েছেন তারাও প্রবেশ করেছেন, তারা নিজ নিজ দপ্তরে গিয়েছেন। সেখানে আমরা দেখেছি যে দপ্তরের কর্মকর্তারা কিন্তু তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের গ্রহণ করেছে। তাছাড়া আমরা দেখেছি যে নতুন মন্ত্রীদের বরণ করতে অনেক শুভনার্থীরাও কিন্তু আসলে সচিবালয়ে প্রবেশ করেছেন। সচিবালয়ে নতুন মন্ত্রীরা কিন্তু প্রবেশ করে তাদের যে প্রাথমিক যে সাংবাদিকদের সাথে আলাপকালে কিন্তু তারা বলেছেন যে তারা তাদের উপর অর্পিত যে দায়িত্ব সেই দায়িত্বগুলো তারা কঠোরভাবে পালনের চেষ্টা করবেন এবং তাদেরকে উপর যেই বিশ্বাস বা আস্থা রেখে তাদেরকে এই গুরু দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করতে সচেষ্ট থাকবেন বলে কিন্তু তারা আমাদের জানিয়েছে। তো সচিবালয় থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে কোনো তথ্য পেলে সেটি জানানোর চেষ্টা করব। সাহাব, মন্ত্রিপরিষদ বৈঠকের বিস্তারিত জানাতে সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান। ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত।